হ্যালো এভরিওয়ান, আজ আমরা শিখব এইচ দিয়ে কিভাবে একটি হাতি আঁকা যায়। তো আমরা এই লেটারটা দিয়ে হাতি আঁকার সহজ কৌশলটি শিখব। প্রথমত এইচ আঁকার পর উপর থেকে একটি লাইন টেনে দেব, যাতে আমরা একটি হাতির পিঠ করতে পারি। তারপরে এই দিক থেকে সোজা করে আমি একটি দাগ কেটে দিলাম, দিয়ে হাতির সুরটা করা হলো। এবারে এই যে সোজা করে দুটো দাগ এসে, তো সামনের পাটা করব, পাশ থেকে আরেকটি দাগ টেনে পেছনের পাটাও করব সেম একইভাবে। দুটো পা করে নেওয়ার পর হাতির যে পেটের অংশটুকু আছে সেইটুকু আমি দাগটা একটু নিচু করে টেনে ছেড়ে দেবো। তারপরে দুটো পা পরপর করে নেব। এবারে কানগুলো যেমন হয়, কানটা এখান থেকে দুটো কান এঁকে নেব। দুটো কান আঁকার পর লেজটিকে একটু নিচের দিকে টেনে বড় করে নেব। নিয়ে এবার হাতির শেপটা পুরো করে কমপ্লিট করে নিলাম। আর হাতির যে পায়ের যে আমরা দাগটা দিয়েছি, এটি তো আপনারা নিজেদের মতো করে ছোট ছোট করে নিতে পারেন। তারপরে এবারে আমি সাবজেক্টটা করে নেওয়ার পর ভার্বটা করছি। যেমন গাছটি করে নেওয়া হলো, ব্যাকগ্রাউন্ডটা বেশ কিছু গাছপালা করছি, এটা নিজেদের মতো করে নিতে পারেন। মাথায় রাখতে হবে যেহেতু আমরা লেটার দিয়ে করছি, এর উপর একটু ধ্যান দিতে হবে। এবার কালারের ক্ষেত্রে কালারের বিশেষ কিছু বলার নেই, আজকের কালারের সম্পর্কে বেশি কিছু বলবো না। কালারটা তো ওয়াটার কালার দিয়েই করছি। আকাশটা চাপানোর পর ব্যাকগ্রাউন্ড যে দূরের গাছগুলো আছে হাতির পরে, সেইগুলো চাপাচ্ছি। প্রথমত লাইট টোন, দ্বিতীয়ত ডার্ক টোন, পরপর এইভাবে আমি সব জায়গাগুলো একবার করে ফার্স্ট কোট চাপিয়ে নেব। ফার্স্ট কোটটা চাপানোর সঙ্গে সঙ্গে আমাকে মাথায় রাখতে হবে কোথায় কি রাখছি বা কোন জায়গাটা আছে, এই জায়গাটা চিহ্নিত করার জন্য কালারগুলো বুঝে সেইভাবে কালার চাপানো হচ্ছে। তো এইরকম করে ফার্স্ট কোটটা চাপিয়ে নেওয়া হলো। প্রথমত চাপিয়ে নিয়ে মাঝে মাঝে এটা করতে হচ্ছে যে সেকেন্ড কোটটা কোথায় শেষ করব, সেই জায়গাটাও মাথায় রেখে কালারগুলো চাপাচ্ছি। তো কালারগুলো চাপানোর পর ফার্স্ট কোট এই যে গাছের ব্রাউন কালারটাও দিচ্ছি। একইভাবে পুরো জায়গাটায় আমি কালার চাপিয়ে নিয়েছি। চাপানোর পর হাতির কালারটাও আমি একবার ফার্স্ট কোট চাপিয়ে নেব। ওয়াটার কালার ক্ষেত্রে মাথায় রাখতে হবে সবসময় লাইট থেকে ডার্কে যাব, লাইট কালারগুলো কোন কোন জায়গাগুলো আমি রাখবো সেইগুলো করার, এবং চেষ্টা করছি যে একেবারে লাইট যেই জায়গাগুলো রাখবো সেখানে কালার না চাপানো। তারপরে আস্তে আস্তে ডার্ক কালারের দিকে যাচ্ছি, যেমন হাতির কালারটা হয় গায়ের, যে গ্রে কালার আমি চাপাচ্ছি। সঙ্গে পিঙ্ক কালারটাও একটু টোন দিচ্ছি। দেওয়ার পর হাতির পুরো বডিটায় আমি ফার্স্ট কোটটা চাপানোর পর সেকেন্ড কোটটায় ধরে ধরে কালার চাপিয়েছি। কোন কোন জায়গাগুলো আমি ডিপ করছি সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এইরকমভাবে করতে চান তাহলে সহজ উপায় কিভাবে হাতি করা যায় এবং তার কালার দুটোই আমি একসাথে দেখাচ্ছি আজকে। তো এরকম করে করার পর থার্ড টোনে যাই, যেমন হচ্ছে একটু ডার্ক বাড়াতে হবে, সেই নিয়ে আমি কালারগুলো আর একটু ডার্ক করছি। হাতিটা তাহলে পরিষ্কার স্পষ্ট বোঝা যাবে। এবারে এই যে হাতির গায়ে যে ত্বকটা হয় এর উপরে একটু ফোকাস দিতে হবে। যেহেতু এটা বডিটা পুরোটাই গ্রে কালারের উপরে আছে, তাই ডার্ক গ্রে মানে ব্ল্যাকটা মিশিয়ে একটু বডিটা শ্যাডো বাড়িয়ে নিচ্ছি। করে নেওয়ার পর প্রত্যেকটা পায়ের যে পায়ের দাগগুলো ছিল, টোনগুলো ছিল, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এই ছিল আজকের আমার ভিডিও। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, যাতে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের মাঝে, এই আশা রাখি।
টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।